দুর্নীতির অভিযোগ ওঠা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের এক অধ্যক্ষকে বহিষ্কারের ১.৫ বছর পর শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে নিয়োগ দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ উঠায় তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তদন্তে অভিযোগ প্রমাণিত হয় তাকে বহিষ্কার করা হয়। এরপর ২০২৪ সালের ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের সময় শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে প্রতিষ্ঠান ছেড়ে আত্মগোপনে যান তিনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্তে বের হয়ে আসে জাতীয়করণে অন্তর্ভুক্তি না হওয়ার ভয় দেখিয়ে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়, প্রতিষ্ঠানের এফডিআর এর লাভের অর্থ গোপন করে ব্যক্তিগত হিসেবে জমা রাখা সহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন তিনি। আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল ১,১০,০০০ করে নিয়েছিল এবং কর্মচারীদের কাছ থেকে কিছু কম নিয়েছিল, এরকম আর কি। তো এখনো আমরা সেই অভিযোগে অটল আছি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রাতিষ্ঠানিক যে টাকা পয়সা এটা উনি ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছেন। কালো টাকার বিনিময়ে উনি আবার এই বহিষ্কার আদেশ তুলে আদিবাসী স্কুলে ২৯শে মার্চ বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে ঢুকতে চাইছিল, কিন্তু এলাকাবাসী তা রুখে দেয়। দুর্নীতিবাজ প্রিন্সিপাল এখানে কেউ চায় না, এলাকাবাসী কেউ চায় না। তবে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ নূর সাখাওয়াত মিয়া। ওয়াউসির তদন্তে প্রমাণিত হয়েছে কথাটা ঠিক না, কারণ এখানে তখন একতরফা হয়েছে। এটা এমপি সাহেব নিজেই তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি বলছেন যে আপনি কারোর সাথে এটা নিয়ে কোনো এটা আমার দায়িত্ব, কেউ যদি কিছু বলে আমার কাছে আমার সঙ্গে কথা বলতে বলবে। উপজেলা প্রশাসন জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও কার্যক্রম ফিরিয়ে আনতে বিষয়টি পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। পুনঃতদন্তের জন্য আমরা চিঠিটা লিখেছি এবং যেহেতু দাপ্তরিক যেগুলো চিঠিপত্র আছে তার স্বাক্ষরে বেতন বিল হয়, স্কুলের ব্যয় নির্বাহ হয় বা পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো কার্যক্রম করার জন্য এমপি মহোদয় ওনাকে সাময়িকভাবে বলেছেন যে আপনি কাগজপত্রগুলো দেখবেন আর কি। স্থানীয় এমপির কথাতেও পাওয়া গেল অধ্যক্ষের প্রতি সমর্থনের সুর। পুনঃতদন্ত হলে যদি তোমরা মানে নাও যে পুনঃতদন্ত যদি অভিযুক্ত হয় বাদ, আর পুনঃতদন্ত যদি উনি ফ্রেশ হয়ে যায় তাহলে ঠিক আছে, তাহলে ওনার তোমরা ফুলমালা গ্রহণ করবা। পুনঃতদন্ত করতে যে সময় লাগবে, আমার ১-২ মাস লাগবো না, কারণ পুনঃতদন্ত করলে দৌড় নিব না, কারণ হলো একবার তো সে ফ্রেশ হয়ে গেছে, তাই না? এখন বুঝাতে সময় লাগবে, এই সময়টা কি কি করবা? শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।